বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নীলগিরি যেতে যেতে দেখতে পারলাম একটি ঝর্ণা বয়ে যাচ্ছে। এটা হচ্ছে মসজিদের সিঁড়ি দিয়ে ঠিক ঝর্ণার কাছে চলে যাচ্ছি। আমার কাছে ঝর্ণা, পাহাড় এবং সাগর সব কিছুই ভালো লাগে। এই এলাকাটা দেখতে পাচ্ছেন, খুব নিরিবিলি একটা এলাকা। ঝর্ণা বয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, তাই নিচে এসে একবারে ঝর্ণার কাছে এসে বসলাম। ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিওর থেকে যেন পরে ছবি তোলা যায়। আপনাদেরও আশা করি ভালো লাগবে। ঝর্ণার পানিগুলো ধরতে ইচ্ছে করছে, তাই ধরে দেখলাম। পানিগুলো অনেক ঠান্ডা। সব মিলিয়ে আমার খুবই ভালোই লেগেছে। আশা করি আপনারাও আসলে এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। এটি বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে একেবারে নীলগিরি পর্যন্ত। আমাদের গন্তব্য নীলগিরি, তাই যেতে যেতে আমাদের খুবই ভালো লেগেছিল। অনেক উঁচু নিচু রাস্তা আছে, খুব সাবধানে চালান লাগে। এখানকার ড্রাইভার খুবই এক্সপার্ট, ওরা খুব ভালো চালায়। এটি একটি মন্দির, স্বর্ণ মন্দির নামে পরিচিত, বৌদ্ধদের। তাই গাড়ি থামিয়ে ফাঁকে একটু দেখে নিলাম, ভিডিও করে নিলাম। খুবই সুন্দর মন্দিরটি। এটি হচ্ছে বান্দরবনের মেঘলা পার্ক, খুবই সুন্দর একটি পার্ক, মেঘলা পার্ক নামে পরিচিত। পাহাড় আছে, অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে। তাই আমরা এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের ছবি নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আরও উপরে উঠতে যাচ্ছি। খুবই সুন্দর পরিবেশটা, ভালো লাগছে। এখানে আসলেও আপনাদের খুবই ভালো লাগবে। অনেকগুলো পর্যটন এলাকা শেষ করে এবার চলে আসলাম নীলাচল। দেখতে পাচ্ছেন মানুষের খুব ছবি তোলার ব্যস্ত। ছবি তুলতে গেলেও এখন সিরিয়াল দরকার, তাই আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি, সময় করে ছবি তুলে নেব। এইখানটা আসলে আপনার মনে হবে এক অন্যরকম জায়গায় চলে এসেছি। মন খারাপ থাকলে অটোমেটিক ভালো হয়ে যাবে। অনেক মানুষ, সবাই ছবি তোলার ব্যস্ত। এটি আসলেই সবাই খালি চোখে উপভোগ করা দরকার। পাহাড়ের আঁকাবাঁকা রোড ধরে চলে যাচ্ছি আরেকটি স্পটে। সুন্দর স্পট দেখার খুবই আগ্রহ, তাই একটু ধৈর্য ধরুন। যেতে যেতে আমরা একটু ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আমি কিছু ছবি তুললাম। ভিডিও দেখতে পাচ্ছেন, আমার এক পাশে হলো পাহাড়, আরেক পাশে একবারে পাহাড়ের নিচে দেখা যাচ্ছে। তো আমরা আছি পাহাড়ের মাঝামাঝি। তো বন্ধু, নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন গাড়ি চলছে, গাড়ির ছাদের উপরে আমি প্রাকৃতিক দেখতে দেখতে যাচ্ছি। তো এর মধ্যে একেবারে একটি মেঘ এসে আমাকে ভিজিয়ে দিয়ে গেল। আসলে এরকম ভাগ্য কারো হয় না, খুব কম মানুষেরই হয়। মেঘের ভিতর দিয়ে আপনি গাড়ি ছুটে চলছে। তো দেখতে পাচ্ছেন, আসলে ভাগ্য থাকলে এই সিনগুলো আপনি দেখতে পাবেন, আপনার সাথে ঘটবে। এই মেঘের দেশে চলে এসেছি একেবারে। মনে হচ্ছে আসলে একটি স্বপ্নের মতন মনে হচ্ছে যে আপনি মেঘ ছুঁতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে খেয়াল করলাম আমার টি শার্টটি ভিজে গেছে। তো যেই দিকেই তাকাচ্ছি দেখতে পাচ্ছি মেঘ আর মেঘ। এখন আবার কিন্তু নাই, একেবারে আমাদের রাস্তার মাঝে মেঘটি পড়েছিল। তো এখন আবার ক্লিয়ার হয়ে গেছে। চলছি নীলগিরির উদ্দেশ্যে। দেখতে দেখতে আরেকটি স্পটে চলে আসলাম। এই স্পটটির নাম হচ্ছে টাইটানিক ভিউ। একদম টাইটানিক জাহাজের মতন কোনাকুনি করে সিস্টেম করে নাম রাখা হয়েছে টাইটানিক ভিউ।
এইখানে আসলে আপনি সুন্দরভাবে পাহাড় দেখতে পারবেন। পাহাড়ের নিচ পর্যন্ত যত দূর যায় তত এই বিস্তীর্ণ এলাকা আপনি উপভোগ করতে পারবেন। পাহাড় আর গাছ দিয়ে কত সুন্দর পৃথিবী আমাদের, আপনি বুঝতে পারবেন। আসলেই দেখার মতন একটি জায়গা, তাই ভিডিও না করে পারলাম না। আসলে এই জায়গাগুলোতে আসলে আপনার বারবার যেতে ইচ্ছে করবে। ভিডিওতে তো আমি পুরোপুরি দেখানো যাচ্ছে না, তো আপনি যখন যাবেন চারপাশ ঠিক মতন দেখতে পাবেন, মন খুলে দেখতে পারবেন, চোখ খুলে দেখতে পারবেন, তখন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। কত সুন্দর একটি জায়গা। যারা গিয়েছেন অবশ্যই এই জায়গাতেই আপনাদের ইচ্ছে পড়েছে থেকে যায়, কিন্তু থেকে তো যাওয়ার হবে না। গন্তব্যের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে, ঠিকানার উদ্দেশ্যে আবার চলে আসতে হয়। আল্লাহর পৃথিবী যে কত সুন্দর, আপনি না ঘুরলে বুঝবেন না। পুরো এলাকা অন্ধকার হয়েছে, মনে হয় যে কোনো টাইমে বৃষ্টি এসে পড়বে। কি সৌভাগ্য, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। আসলে এটি সৌভাগ্য না হলে হয় না। এক ট্যুরে এসে বৃষ্টি পেয়েছেন, হাতের কাছে মেঘ পেয়েছেন, সবই একেবারে মনের মতো হয়েছে। এই জায়গাটি আপনার নীলগিরি যেতে পড়ে অনেক সুন্দর একটি জায়গা। জায়গাটার নাম হচ্ছে এই ডবল হ্যান্ড ভিউ। তো আপনি যেই গাড়ি নেবেন তারা এই জায়গাটি আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে। অসাধারণ এই জায়গা। কিছুক্ষণ আগে আসার সময় আমার বৃষ্টি আমাকে ছুঁয়ে গেছে, এখন আমাকে বৃষ্টিতে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আসলেই মনোরম একটি ট্যুর হয়েছে আমার জন্য, খুবই সৌভাগ্যের ব্যাপার। লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর একটি ট্যুর হওয়ার জন্য। আসলে আমি বারবার বলতে হয়, আল্লাহর দুনিয়া যে কত সুন্দর, একবার না দেখলে, না ঘুরলে বোঝা যায় না। দেখা যাচ্ছে সবাই ব্যস্ত আছে ছবি তোলা নিয়ে, ভিডিও হচ্ছে। সবাই সৌন্দর্য ফ্রেমে আটকাতে চায়। আসলে এই ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, সরাসরি খালি চোখে দেখতে আরো বেশি ভালো লাগে। আমরা একেবারে চলে এসেছি নীলগিরির একটি রিসোর্টের ছাদে, যেখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে। চারপাশ দেখতে পাচ্ছেন আপনি মেঘে ঢাকা, সাদা সাদা মেঘগুলা যেন আপনাকে একেবারে ছুঁয়ে যাচ্ছে। এটি হচ্ছে বান্দরবনে একেবারে শহরের থেকে কাছে একটি পার্ক, সাফারি পার্ক। এখানে আসতে আপনার জিপ ভাড়া নেওয়া লাগে। দেখতে পাচ্ছেন এই সাফারি পার্কে একটি লেকে আপনি এই ইঞ্জিন চালিত ট্রলারে আমি ঘুরছি। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। দুই পাশেই ছোট ছোট পাহাড় আছে, গাছ আছে, একেবারে সবুজে ঘেরা এই লেকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মনে করি এইখানে যার মন খারাপ থাকবে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আসলে এত সুন্দর প্রকৃতি দেখার পরে কারো মন খারাপ থাকার কথা না। এবং দেখতে পাচ্ছেন এই পার্কটি সাফারি পার্ক হচ্ছে, একেবারে ভিতরে চলে আসছে। চারিদিকে একেবারে নির্জন এলাকা, গাছপালা দিয়ে ভরা, কিছুটা ভয়ও লাগছে, তাই আমি আর বেশি ভিতরে যাচ্ছি না। একেবারে নিরিবিলি ছায়া ঘেরা একটি সাফারি পার্ক। পিছনের গাছটিতে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটি একেবারে বান্দরবন শহর, যেখানে আমি আমার হোটেল ভাড়া নিয়েছি। হোটেলের বারান্দা থেকে এই সিনগুলা। এটা বান্দরবন বাস স্ট্যান্ড। এইখান থেকে গাড়ি ভাড়া নিয়ে সব জায়গায় যেতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল হিল ভিউ। অনেক সুন্দর, ভালো একটি পরিবেশ এই হোটেলটি। হোটেলের সামনেই দেখতে পাচ্ছেন জিপ, বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। অবশেষে ভিডিও শেষ। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যা আমি ভিডিও ঠিক মতন করতে পারি নাই। তবে আশা করি
আপনাদের জন্য আবার কোনো জায়গায় গেলে ঠিক মতন ভিডিও করব ইনশাআল্লাহ। তো আমার ভিডিও হচ্ছে শখে, কীরকম হয়েছে জানি না। তো আশা করি আপনাদের ভালো লাগবে, না ভালো লাগলেও দুঃখিত, কষ্ট নিয়েন না। আমি শখে করেছি, কোনোভাবেই খারাপভাবে নেবেন না। তো ভিউয়ার্স, আবার কোনো নতুন জায়গায় যেয়ে আমার ভিডিও হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আল্লাহ পাক আপনাদের জন্য ভালো করুক। আল্লাহ হাফেজ।